হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ব্লগটা একটু অন্যরকম। যাচ্ছিলাম আমি একটা অ্যানিভার্সারি বাড়িতে, তাই টুকটাক একটু সাজুগুজু করছিলাম। তো কোনো দিন তো সেভাবে সাজুগুজু করে ব্লগে আসা হয় না, তাই ভাবলাম আজকেই সাজুগুজু কীভাবে আমি করি সামান্যই সেটাই দেখাবো। আমার কাছে বেশি সাজুগুজু করার সেরকম জিনিসপত্র নেই, সামান্য কিছু জিনিস দিয়েই আমি সাজি। তো প্রথমেই তার মধ্যে আছে সিসি ক্রিম, সেটা একটু মুখে লাগিয়ে নিচ্ছি আমি। এবার হয়তো অনেক মেকআপ যারা ইনফ্লুয়েন্সার আছে, বিউটি ইনফ্লুয়েন্সার, তারা হয়তো বলবে এইরকমভাবে ডাইরেক্ট মাখতে নেই, প্রাইমার লাগাতে হয়, ময়শ্চারাইজার লাগাতে হয়। আমি কিছুই লাগাই না, এমনি প্রচণ্ড গরম, মুখটা আমার প্রচণ্ড অয়েলি, তার উপর যদি আমি ময়শ্চারাইজার বা প্রাইমার লাগাই আরও বেশি সব কিছু গলে যায়। তো সিসি ক্রিমটা লাগিয়ে নেওয়ার পরে আমি একটু কম্প্যাক্ট পাউডার লাগিয়ে নিচ্ছি, আর কিছুই লাগাবো না। বিশ্বাস করুন এতটাই গরম না, এটুকুও লাগাতে আমার একটু ইচ্ছা করছিল না। তারপরে আমার কাছে একটা ভাঙাচোরা আইশ্যাডো প্যালেট আছে, সেখান থেকে একটু পিঙ্ক কালারটা নিয়ে চোখের ওপরে লাগিয়ে নিচ্ছি হালকা করে। আইশ্যাডো দেওয়ার খুব একটা ইচ্ছে ছিল না, কিন্তু চোখটা এতই আমার ঢুকে গেছে শরীর খারাপ থাকার জন্য যে কি বলবো। তারপরে এটাই আমার কাছে হাইলাইটারের কাজ করছিল। এখানে একটা ব্রোঞ্জ কালার আছে, সেটা দিয়ে আমি একটু হাইলাইটারের কাজ করে দিচ্ছিলাম। এমনি হাইলাইটার আমার কাছে আছে, কিন্তু আপাতত আমার কিছু ব্যবহার করতে ইচ্ছা করছিল না। তো দেখো নাকটা, বোচা নাকটা একটুখানি উঁচু হয়েছে মনে হচ্ছে, পরে কপালটাও একটুখানি হাইলাইট করে নিলাম, ব্যাস হয়ে গেল। আমি মোটামুটি রেডি হয়ে গেছি। এরপরে চোখে একটুখানি আই মেকআপের জন্য একটুখানি কাজল পরতেই হবে। আজকে মনে হলো ব্লু কালারের একটা কাজল বহুদিন পরা হয় না, তাই খুলে ওইটা দিয়ে একটুখানি আইলাইনার পরার চেষ্টা করছিলাম। আইলাইনার এভাবে পরা যায় না, সেই জন্য আলাদা করে আয়না নিয়ে এসেছিলাম, সেটা দিয়ে একটু পরছিলাম। এই আয়নাটা অনেক বছরের পুরনো, তাই এটা ভাঙা দেখে কেউ কিছু মনে করো না, আমার দাদু ঠাকুরদার আমলের আয়না এটা। চোখে আইলাইনারটা পরে নিয়েছি, তার উপরে একটুখানি বুড়োটা, আমি তো প্লাক করি না সেরকমভাবে, বছরে একবারই প্লাক করি, তো সেই জন্য বুড়ো আমার ওরকমই থাকে, বুড়ো আমার ওঠেও না। তারপরে একটু কালো কাজল দিয়ে তলাটা একটুখানি কাজল পরে নিলাম, ব্যাস আমার আই মেকআপও কমপ্লিট। আর আমাকে সাজতে লাগবে না, আমি এতেই সুন্দরী। অ্যাকচুয়ালি আমি একদম সাজি না, তো একটুখানি সেজে নিলেই আমার যেন মনে হয় যে আমি প্রচুর সেজে নিয়েছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটুখানি আইল্যাশটাকে ঠিক করার জন্য একটুখানি মাস্কারা লাগিয়েই নিলাম, আর কঞ্জুসি করলাম না, ব্যাস। এর মধ্যে ছেলেপুলেগুলো এতটাই বেশি আজকে চালাচ্ছে যে কী বলবো। ওদেরকে রেডি করে তারপরে যখন রেডি হতে আসি না, ওরা যাওয়ার জন্য এতই উদ্বস্ত হয়ে যায়। আজকাল ছেলে আমার এক জায়গায় একদম শান্ত হয়ে বসে না, এতটাই বিরক্ত করে যে আর সাজতে গুজতে কিছুই ভালো লাগে না। যেহেতু রানি কালারের জামা পরেছিলাম, সেই জন্য রানি কালারের লিপস্টিকটা পরলাম। কেমন লাগছে দেখতে একটু তোমরা অবশ্যই কমেন্ট করে বলো। হ্যাঁ হ্যাঁ, চুলের এই ব্যান্ডটা অবশ্যই খুলে যাব, কিন্তু এখন মনে হচ্ছিল না ব্যান্ডটা পরে গেলেই ভালো হতো। কি বলবো যে এতটাই বেশি গরম আজকে যে কি বলবো। সিঁদুরটাও করে নিলাম। এবারে আমি মেরুন কালারের একটা সিঁদুর কিনেছি, জানি না কতটা আমাকে স্যুট করছে, কিন্তু আগের থেকে বেশি গর্জাস দেখতে লাগছে সিঁদুর কালারের, সিঁদুরটা পরে মেরুন কালারের, যে ভালো লাগছে দেখতে আর কি। চুলটা আপাতত খুলে রেখেছে, কিন্তু একটু পরেই আমি একদম গুটিয়ে গাটিয়ে নিয়েছিলাম। তো কানে এই দুলটা পরলাম অক্সিডাইজের, এর সাথে মোটামুটি যাবে দেখে পরলাম এটা। এই জামাটা আমার বহুদিনের, সেভাবে পরা হয় না, আর এরকম ছোটোখাটো অকেশন বাড়ি ছাড়া যাওয়া হয় না এইসব জামা পরে, কারণ বিয়েবাড়ি গেলে শাড়িই পরি সেই জন্য। তো এই হারটাও পরে নিলাম, ব্যাস। আর আমার কিছুই রেডি হওয়ার নেই। আমার ছেলে আমাকে মন দিয়ে দেখছিল, আর এত বিরক্ত করছিল যে কি বলবো। তো আজকে এই গরমে আমি শুধু বসে বসে এটাই ভাবছিলাম সাজতে সাজতে, যে বিয়ে করেছিল যে কি যে তার মাথায় ভূত চেপেছিল কে জানে। অত বছর আগে বিয়ে হয়েছিল, আজকে 35 বছরের অ্যানিভার্সারি তার। পরের ব্লগে অবশ্য তোমাদের দেখাবো কী কী খেলাম, কী কী করলাম সেখানে গিয়ে। তো এই যে আমার ছেলেও রেডি, আমার মেয়েও রেডি হয়ে গেছে। কপালে একটা টিপ পরা হয়নি, লক্ষ্য করলাম। টিপ না পরলে আমার এই এত 10 ইঞ্চির জমি ফাঁকা কপালটা বড্ড ফাঁকা ফাঁকা লাগে। তো টিপটাও পরে নিলাম, একটা ছোট্ট লাল টিপ পরেছিলাম, একটু বড় পরলে ভালো লাগতো, কিন্তু হাতের কাছে ছিল না। আর রানি কালারের টিপ অনেক খুঁজলাম, ছিল, এখন আর নেই। ছেলের মেয়ের দুষ্টুমিতে আমার অনেক জিনিস হারিয়ে গেছে, আছে বাড়িতে, অনেক কিছু খুঁজে পাই না। এই যে ক্যামেরা অন করে পুরো জামাটা যতবার দেখাতে চাইছি ওরাই সামনে চলে আসছে বারবার, আমার আর জামা দেখানো হচ্ছে না। কীভাবে দেখাবো তাও বুঝতে পারছিলাম না, কারণ আমার কাছে বড় কোনো স্ট্যান্ড নেই, ছোটো স্ট্যান্ডেই আমি আর কি সেট করছিলাম। তো এই যে শেষ পর্যন্ত একটা জায়গা পেয়েছি, সুন্দর করে জামাটা দেখাচ্ছি। জামাটা খুব সুন্দর দেখতে, একটা সুন্দর স্কার্ট, লং স্কার্ট।
আর এই যে আমরা তিনজন সাজুগুজু করেছিলাম। চলো টাটা, নতুন ব্লগে আবার দেখা হচ্ছে। সাবস্ক্রাইব করতে ভুলো না।